মানুষ চলে যায়, স্মৃতিগুলো পিছু ছাড়ে না। নমস্কার, আমি দেবযানী। দৈনিক স্টেটসম্যান digital.com-এ আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমার সঙ্গে আড্ডায় রয়েছেন আমাদের প্রিয় অভিনেত্রী অঞ্জনা বসু। তোমাকে প্রথমেই জানাই আমাদের দৈনিক স্টেটসম্যান পরিবারের তরফ থেকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। বাংলা বছর মানে শুরু হচ্ছে, ক্যালেন্ডারে বাংলা বছর মানে ইংলিশ বছর শুরু হয়েছে, বাংলা বছর শুরু হয়েছে। তো সেখানে একটা ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী, আর সেখানে এই মানে শ্রীমান ভার্সেস শ্রীমতীর ছবিটার নামটার মধ্যে যেমন একটা কমেডি ব্যাপার রয়েছে, আর এখানে রয়েছেন এমন মানুষজন মানে ছবিটা অভিনয় করেছেন, সেটাও একটা আমার মনে হয় অন্যতম উদাহরণ ছবির ক্ষেত্রে আর কি। একদিকে মিঠুন চক্রবর্তী, অন্যদিকে অঞ্জন দত্ত, আরেকদিকে তুমি। আমার মনে হয় এই টোটাল ব্যাপারটাই এই ছবিতে প্রথম ইয়ে হচ্ছে একদম ব্যাপারটা, এবং সেখানে প্রতীক্ষিত বসুর পরিচালনা। সো আমরা তো তোমাকে ছোট পর্দায় যেভাবে পাই, অনেক নানা চরিত্রে আমরা পেয়েছি, কিন্তু ছবি তোমার আছে, কিন্তু ছবির সংখ্যা সেই অর্থে আমাদের কাছে লম্বা লিস্ট নয়। কিন্তু তবুও যে ছবি এমন এমন মানুষদের সঙ্গে তুমি ছবি করেছো, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে গেছে। একদম আমার নিজের কাছে ইম্পর্টেন্ট, আমার কেরিয়ারে খুব ইম্পর্টেন্ট। কিন্তু কি বলতো জানি, আমি টেলিভিশন কখনো বন্ধ করিনি। না, একদম টেলিভিশন চালাতে চালাতে মানে ফুল ফ্লেজেড একদম প্রোটাগনিস্ট ক্যারেক্টার প্লে করলে কতটা প্রেশার থাকে সেই ক্যারেক্টারটার ওপর, সেইটা সামলে আমি কিন্তু সমানে ছবি করে গেছি। একটা বছরে আমার টেলিভিশনের সাথে 5টা ছবি রিলিজ হয়েছিল, এবছরটাও সেরকমই হতে চলেছে। 5টা কেন 6টাও ছবি হয়তো রিলিজ হতে পারে, মানে পাইপলাইনেতে থাকে, কখন কোনটা কিভাবে আটকে যায় জানি না, কিন্তু হিসেব হলে পরে 5টা থেকে 6টা এবছরেও রিলিজ আছে। সেই তুলনায় কিন্তু আমি ছবি কম করিনি, 30-35টার ওপর, 35টার বেশি হয়ে গেছে আই গেস। আচ্ছা, হ্যাঁ। শ্রীমান ভার্সেস শ্রীমতী। তো শ্রীমান ভার্সেস শ্রীমতী একটা আমরা সবাই জানি একটা বিচ্ছেদের গল্প নিয়ে ছবির গল্প এগোবে, দীর্ঘদিনের বিচ্ছেদের গল্প, এবং তার মধ্যে ভালোবাসার কথা বলবে, প্রেমের কথা বলবে। তো এটা একটু যদি শেয়ার করা যায় দর্শকদের কাছে। এটা বিচ্ছেদের গল্প বটে, একটা লম্বা বিচ্ছেদের গল্প, 27 বছর ধরে চলা একটা ডিভোর্স কেস, সেইটা নিয়ে গল্পটা। বিচ্ছেদের গল্প হলো এটা বেসিক্যালি প্রেমের গল্প। তুমি বলো না, প্রেম না থাকলে 27 বছর ধরে কোনো বিচ্ছেদ টানতে পারে? প্রেমটা আছে বলে বিচ্ছেদটা হচ্ছে না। বিচ্ছেদটা হওয়ার জন্য প্রত্যেকবার ডেট পড়ছে, প্রত্যেকবার দুজনেই যাচ্ছে, কোনো না কোনো কারণ দেখিয়ে ঠিক ফেরত চলে আসছে আর একটা ডেট নিয়ে। তার কারণ সেই প্রেম, সেই ভালোবাসা, সেই একের অন্যের প্রতি মায়া, এইটা না রয়ে গেছে। মানে তারা আসলে বিচ্ছেদটা চাইছে না, কিন্তু তারা একসঙ্গে থাকছেও না। মানে পরিস্থিতি পরিবেশ তাদেরকে থাকতে দেয়নি, বেরিয়ে চলে এসছে, ডিভোর্স ফাইল হয়ে গেছে। সেই সময়টা তো যখন কম বয়স থাকে তখন তার একটা জোশ অন্যরকম থাকে, সেটা হয়ে গেছে। কিন্তু হওয়ার পরে দুজনেরই মনে হচ্ছে এটা কি হচ্ছে, কিন্তু এবার তো সেটা একটা প্রসেসের মধ্যে পড়ে গেছে, ওটাই তো চলতে থাকবে। তো প্রত্যেকবার দুজনের প্রতি অদ্ভুত, তুমি ঠান্ডা লাগাওনি তো, এরম আমায় জিজ্ঞেস করছে। আমি ঠিক আলু পোস্তটা ভালোবাসে, আলু পোস্তটা নিয়ে গেছি যখন কোর্ট থেকে, আর একটা ডেট পেলাম, আমিও প্রচণ্ড হ্যাপি, তিনিও প্রচণ্ড হ্যাপি। বেরিয়ে এসে যে আলু পোস্তটা নিও, এটা খেয়ে নাও, তার সাথে ডাইজেন খেয়েও, কিন্তু সেটাও বলে দিচ্ছি। মানে একটা অসম্ভব প্রেম, এটা অ্যাকচুয়ালি প্রেমের গল্পই বলবো আমি। মানে 27 বছর ধরে আমরা বলতে পারি যে বিচ্ছেদের মধ্যে দিয়ে কিভাবে ভালোবাসা বা আলটিমেট বিচ্ছেদটা হচ্ছে কি হচ্ছে না সেটা জানতে অবশ্যই দর্শকদের হলে আসতে হবে 100 বার। এটাই আর কি আসলে ইউএসপি গল্পে। একটা কোর্টরুম ড্রামা 27 বছর ধরে। তো এটা মানে আমি জানতে চাইবো, প্রতীক্ষিতের সঙ্গে যখন অফার এলো তোমার কাছে, তুমি কিভাবে মানে রিয়াকশন কি ছিল? আমার কাছে প্রথম এটা করতে রাজি হওয়ার মানে প্রথম এবং শেষ ছিল মিঠুন চক্রবর্তী। আচ্ছা, মিঠুনদের সঙ্গে একটা। হ্যাঁ, এবং প্রথমে জানলাম যে মিঠুনদার অপোজিটে, তারপরে জানলাম ছবিটার নাম শ্রীমান ভার্সেস শ্রীমতী, যা শ্রীমান হলে শ্রীমতী আমি।
তারপরে আবার আরেকজন আছেন আমার সঙ্গে, যিনি অঞ্জন দত্ত। যিনি উকিল। হ্যাঁ, না উকিল না, তিনি আচ্ছা। আমার প্রেমিক। তিনি, ও হ্যাঁ, তোমার প্রাক্তন প্রেমিক। হ্যাঁ, এবার মানে কি, মানে দুটো পিলার দুপাশে, এবং পথিকৃতের সাথে কাজ করবার প্রচন্ড ইচ্ছে ছিল। সেখানে পথিকৃত ডিরেক্টর, আমার তো না বলার সওয়ালই নেই पैदा होता है, শুধু সওয়ালই নেই पैदा होता है না। আমি মানে খুঁজছিলাম, তবে খুব টেনশনেও ছিলাম, কারণ দা মিঠুন চক্রবর্তী, তার তো একটা সাংঘাতিক করা হবে, সাংঘাতিক ট্যান্ট্রাম হবে, সাংঘাতিক ব্যাপার হবে। মানে সেখানে আমি তো মানে একেবারে কীট পতঙ্গ হয়ে থাকবো। আমার খালি মনে হয়েছিল যে আমি যেন ঠিক ঠিক সঙ্গত করতে পারি ওনাকে। আমি একটা ফাটিয়ে অভিনয় করবো, ওটা আমার কখনোই মনে হয় না, কোনো কাজ করতে গিয়ে মনে হয় না। আমার খালি মনে হয় আমাকে যে চরিত্রটা দেওয়া হয়েছে, সেই চরিত্রটা যেন আমি ঠিকঠাক পোট্রে করে দর্শকদেরকে বোঝাতে পারি যে অ্যাকচুয়ালি আমার চরিত্রটা কী ছিল। আমার মাথায় থাকে সবসময় যে কোনো কাজ করার সময়, এইটা করার সময় আমার মনে হয়েছিল যে উনি তো একটা অন্য উচ্চতার অভিনয় করবেন, আমি যেন ওনাকে সেই সঙ্গতটা ঠিক মতন করে যেতে পারি। এবং ছবিটা শেষ হওয়ার পরে মিঠুনদার কাছেই মানে আমার এই কমপ্লিমেন্টটা পাওয়া আশীর্বাদের মতোই, সেটা যে তুই ফাটিয়ে দিয়েছিস। এটাই হচ্ছে এই ছবি তোমার কাছে সবচেয়ে বড় কমপ্লিমেন্ট। দাদা বললেন যে আমি শুধু তোকে ফোন করলাম এইটা বলার জন্য, তুই কি করেছিস। কি করেছি মানে, আমি ভাবছি খারাপ করেছি বলছে, কি বলছেন কি করেছি মানে, বলে তুই কি করেছিস অঞ্জনা, আমি তো তোর লাস্ট সিন দেখে, তোর বেশ কয়েকটা এক্সপ্রেশন দেখে আমার তো চোখে জল এসে গেছে, তুই সিন ছেড়ে। তখন না না না, এটা খুব বাড়াবাড়ি হচ্ছে দাদা, এরকম হতেই পারে না, আপনি এরকম এমনি বলছেন আমাকে। বলছে ওদেরকে জিজ্ঞেস কর। তখন যিনি চিফ ছিলেন বলে, না স্যার তো ডাবিং করতে করতে বুঝলেন, আরে বাস এ কি করেছে, আরে বাস ও কিরম করে কাটিয়েছে, আরে বাস দাঁড়া আগে দেখে নি তারপর পাঠ করছে, এটা উনি করেছেন। তো এইটা আমার নিজের মুখে আমি বলছি, হয়তো খারাপ লাগছে, কিন্তু আমি কতটা ব্লেসড আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি, সেই জন্য বলছি। মানে আমি দারুণ কাজটা করেছি সেটা বলার জন্য বলছি না, আমি এটাও বলার জন্য বলছি যে এই মানুষটা আসলে মানুষটা কেমন। আমি ওনার কাছে কেউ নই, সেখানেও উনি ফোন করে আমি অ্যাপ্রিসিয়েট করেছেন। আমি সত্যি ভালো করেছি কিনা জানি না, হতে পারে উনি আমাকে বুস্ট করার জন্য বলেছেন, সেইটা ওই লেভেলের মানুষ করে না। ওনার মানে ওটাই বলছি, মানে রেঞ্জটা, ওনার কাজ করবার রেঞ্জটা যত বড়, উনি না মানুষটা তত বড়, উনি না শিল্পী তত বড়, মানে সবটা সবটা। এবং এটা আমার না বললে আমি খুব অন্যায় করব, যেদিন উনি দাদা সাহেব ফালকে পেলেন, যেদিন ছবিটা করতে করতেই দাদা সাহেব ফালকে এবং হাত ভাঙা, এবং তার সাথে, এবং আমার সাথে সেদিন সিন, এবং ওটা হলো, তোমরা সবাই গেলে, প্রেস হলো, প্রেসের পরে উনি আমার সাথে শট দিচ্ছেন। আমি ভাবছি আমি ওনার সাথে শটটা দেবো কি করে, আর উনি কিরে বল বলে, দাদা এরকম একটা চাপটা তো হয়ই, তো হবে, এত বছর ধরে কাজ করছে, ঠিক আছে একটা সম্মান দিচ্ছি, খুবই ভালো, খুবই খুশি, কিন্তু তার সাথে তোর সাথে পাঠটা করি, মানে মনে হচ্ছে যে কিছুই নয়, উনি কিছুই পাননি, মানে একটা কোনো পাড়ার ক্লাবের একটা ট্রফি কেউ দিয়েছে এসে হাতে, তার মানে উনি অসম্মান করছেন তা কিন্তু নয়, মানে ওটার জন্য যে হ্যাঁ ভাই আমি কিন্তু এটা পেয়েছি, ওটা নেই জাস্ট। এবং তারপরে উনি আমার সাথে শট দিচ্ছেন, এটা তো আমার জীবনের মাইলস্টোন, উনি বলছেন আমার জীবনের মাইলস্টোন, তুমি ভাবো যে আমি এটা অ্যানাউন্স হয়েছে, তারপর আমি তোর সাথে শট দিলাম, মানে অসম্ভব একজন, মানে এটা একটা অন্যতম মানুষ, অসম্ভব ভালো। তার মানে বোঝাই যাচ্ছে যে শ্রীমান ভার্সেস শ্রীমতী পথিকৃতের ছবি, সেটা যেমন আমরা হলে গিয়ে দেখবো, আর তার সঙ্গে একটা এই ছবি তৈরির একটা দারুণ জার্নির গল্প শোনালো আমাদের অঞ্জনা। সবাই হলে গিয়ে দেখবেন প্লিজ, হলে গিয়ে না দেখলে না এটার মজাটা, আচ্ছা অনেক মজাও আছে কিন্তু ছবিটার, একদম অনেক মজার এলিমেন্ট আছে, তো ওটা গিয়ে হলে গিয়ে দেখলে তবেই তো বুঝবেন এটা এরকম একটা এই সমস্ত মানুষদেরকে নিয়ে করা একটা ছবি, সেটা যদি হলে গিয়ে না দেখেন, ছোট ছোট সূক্ষ্ম এক্সপ্রেশন মিঠুনদার। আমি আজকে বলছিলাম যে আমি না অনেক চেষ্টা করেছি বাড়ি থেকে, সত্যি চেষ্টা করেছি, ওই চোখটা পারি কিনা দেখি, তো ডাবিং করতে গিয়ে দেখেছি, ওই সময় বুঝতে পারিনি, ডাবিং করতে গেলে একটু দাঁড়াও তো এখানে, এটা আমি আগে দেখে নিই, বাড়িতে গিয়ে চেষ্টা করেছি, পারিনি, কি করে দিলেন সামনে, তুই ছিলিস, অভিনয় করছিলিস, হয়ে গেল, এরকম করে বলছেন, এত সহজ করে দিচ্ছেন বিষয়টাকে। কাজে এই বিষয়গুলো এত ছোট সূক্ষ্ম
ওনার এক্সপ্রেশন, এবং এটা যেহেতু একটা আবেগের ছবি, একটা প্রেমের ছবি, খুব ছোট ছোট মানে জাস্ট মানে ভীষণ Subtle ভীষণ দেখা যায়। সাটল এক্সপ্রেশনস আছে, সেগুলো বড় পর্দা না দেখলে মিস করবেন। তাই আর কিন্তু দেরি করা যাবে না। আমরা সবাই জানি 1 মে আসছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। দেখতে গেলে হলে যেতেই হবে। ভালো থাকবেন।